আসসালামু আলাইকুম। কোয়ালিফাইড ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আমি মোহাম্মদ আমির হোসাইন। আজকের এই লেকচারে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ এই বিষয়টি নিয়ে। তো ইলেকট্রিক কারেন্ট কি এটি বোঝার জন্য আমরা প্রথমে সংজ্ঞাটি দেখি। ইলেকট্রিক কারেন্ট হলো চার্জ প্রবাহের হার, অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তার পরিমাণকেই কারেন্ট বলে। এই কারেন্টকে ক্যাপিটাল লেটার আই অথবা স্মল লেটার আই দ্বারা প্রকাশ করা হয়। এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, অর্থাৎ একে অ্যাম্পিয়ার দ্বারা পরিমাপ করা হয়। গাণিতিকভাবে যদি প্রকাশ করি তাহলে এটাকে I ইকুয়াল কিউ বাই টি এই সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। এখন এই রাশিগুলো দ্বারা কি বোঝানো হয় সেটি দেখি। এখানে I মানে হচ্ছে কারেন্ট, যেটাকে পরিমাপ করা হয় অ্যাম্পিয়ার দ্বারা, অর্থাৎ এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, যাকে ক্যাপিটাল লেটার এ দ্বারা প্রকাশ করা হয়। এবং এই কিউ মানে হচ্ছে চার্জ, যেটাকে পরিমাপ করা হয় কুলাম দ্বারা, এটাকে এই কুলামকে ক্যাপিটাল লেটার সি দ্বারা প্রকাশ করা হয়। এবং এই টি মানে হচ্ছে টাইম, টাইমের একক হচ্ছে সেকেন্ড, যেটাকে স্মল লেটার এস দ্বারা প্রকাশ করা হয়। এখন এই রাশিগুলোর প্রতিটির একক যদি আমি নেই, অর্থাৎ এই আই এর পরিবর্তে যদি আমি অ্যাম্পিয়ার নেই, কিউ এর পরিবর্তে কিউ মানে হচ্ছে চার্জ, যার একক হচ্ছে কুলাম, যদি কুলাম নেই, এবং এই টি বা টাইম এর একক হচ্ছে সেকেন্ড, যদি টাইমের পরিবর্তে সেকেন্ড নেই, অর্থাৎ প্রতিটি রাশির একক নিলাম, একক নিলে এরকম দাঁড়ায় অ্যাম্পিয়ার ইকুয়াল কুলাম বাই সেকেন্ড। অর্থাৎ এই শর্ট ফর্মুলা থেকে আমরা বুঝতে পারছি যে অ্যাম্পিয়ার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে 1 কুলাম চার্জ প্রবাহিত হওয়ার হার। অর্থাৎ এটাকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে অ্যাম্পিয়ার হলো কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদ দিয়ে যদি 1 সেকেন্ডে 1 কুলাম চার্জ প্রবাহিত হয় তাহলে তাকে 1 অ্যাম্পিয়ার বলে। তো এখানে এই যে 1 কুলাম চার্জ প্রবাহিত হয় বলা আছে, 1 কুলাম চার্জের পরিমাণ কতটুকু? 1 কুলাম চার্জ হচ্ছে 6.24 × 10⁻18 কুলাম। আচ্ছা, এবার এই I ইকুয়াল কিউ বাই টি এই ফর্মুলাটিকে আমরা এভাবেও লিখতে পারি, কিউ ইকুয়াল আই টি। এখন এই প্রতিটি রাশির একক নেওয়ার পর আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ কিউ মানে হচ্ছে চার্জ, যার একক হচ্ছে কুলাম, কিউ এর পরিবর্তে কুলাম নিলাম, আই এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, টি বা টাইম এর একক হচ্ছে সেকেন্ড। এই যে একক নেওয়ার পর এটি দাঁড়ালো কুলাম ইকুয়াল অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ড সময় ধরে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় কোনো পরিবাহীর মধ্য দিয়ে, তখনই তাকে 1 কুলাম ধরা হবে। আমরা সংজ্ঞাটিকে এভাবে লিখতে পারি, কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদ দিয়ে যদি 1 সেকেন্ড সময় ধরে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে উক্ত পরিবাহীর প্রস্থচ্ছেদ দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে তাকেই কুলাম বলে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এই ফর্মুলাটিকে ব্যবহার করে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। এক্সাম্পল 1.2 বলা হয়েছে, একটি পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ডে 300 কুলাম চার্জ প্রবাহিত হলে কারেন্টের পরিমাণ কত? তো আমরা সলিউশনে আসি। প্রথমে দেখি কি কি ডাটা দেওয়া আছে। এখানে ডাটা দেওয়া আছে 30 সেকেন্ড, তার মানে টাইম, টি ইকুয়াল 30 বা 30 সেকেন্ড, 300 কুলাম, তার মানে কিউ এর মান দেওয়া আছে, কিউ ইকুয়াল 300 কুলাম। বের করতে হবে কারেন্টের পরিমাণ, তার মানে আই ইকুয়াল হোয়াট। এখন আমরা ফর্মুলা জানি যে আই ইকুয়াল কিউ বাই টি। এই ফর্মুলার মধ্যে মানগুলো বসিয়ে দিলাম। কিউ এর মান 300 কুলাম, টি এর মান 30 সেকেন্ড, ক্যালকুলেশন করলে মান আসে 10 এম্পিয়ার। এটি হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। এখন আমরা আরেকটি ম্যাথ দেখব, প্র্যাকটিস 1.2। এই ম্যাথটি প্রথমে আপনারা নিজেরা করবেন। যদি অ্যান্সার না মিলে বা অ্যান্সার মিলল কিনা সেটি দেখার জন্য আপনারা ভিডিওটি আবার দেখবেন। এখানে বলা হয়েছে 5 এম্পিয়ার কারেন্ট 100 কুলাম চার্জকে স্থানান্তর করতে কত সময় লাগবে? তো সলিউশনে আসি আমরা। প্রথম দেখি কি কি ডাটা দেওয়া আছে। ডাটা দেওয়া আছে এখানে 5 এম্পিয়ার কারেন্ট, অর্থাৎ আই এর মান আই ইকুয়াল 5 এম্পিয়ার 100 কুলাম, কিউ এর মান দেওয়া আছে কিউ ইকুয়াল 100 কুলাম। বের করতে হবে কত সময় লাগবে, তার মানে টাইম বের করতে হবে, যে টি ইকুয়াল হোয়াট। তো আমরা ফর্মুলা জানি আই ইকুয়াল কিউ বাই টি। এখান থেকে আমরা টি এর মান বের করতে পারি, টি ইকুয়াল কিউ বাই আই লিখতে পারি। এখন এই মানগুলোকে বসিয়ে দিই। কিউ এর মান 100 কুলাম, আই এর মান 5 এম্পিয়ার, ক্যালকুলেশন করলে মান আসে 20 সেকেন্ড। এই ম্যাথের অ্যান্সার। এখন আমরা আলোচনা করব ডিরেকশন অফ কারেন্ট ফ্লো বা তড়িৎ প্রবাহের দিক নিয়ে। আমরা জানি কারেন্ট হলো চার্জ প্রবাহের হার, আর চার্জ দুই ধরনের রয়েছে, একটি পজিটিভ এবং একটি নেগেটিভ। পজিটিভটি প্রোটন থেকে আসে এবং নেগেটিভটি ইলেকট্রন থেকে আসে। তো প্রোটন যেহেতু প্রবাহিত হতে পারে না, শুধুমাত্র প্রবাহিত হয় ইলেকট্রন, তাই ইলেকট্রনের প্রবাহকেই সাধারণত কারেন্ট হিসেবে ধরা হয়। তবে ইলেকট্রন নেগেটিভ চার্জ বহন করে। মনে মনে প্রশ্ন হতে পারে যে যেহেতু ইলেকট্রন নেগেটিভ চার্জ বহন করে তাহলে পজিটিভটা কোথা থেকে আসে, যেহেতু পজিটিভ বা প্রোটন প্রবাহিত হতে পারে না। তো এই বিষয়টি বোঝার জন্য একটি চিত্র লক্ষ্য করি। এটি একটি পরিবাহী যার মধ্যে ইলেকট্রন রয়েছে। এগুলো ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট। এখন এই ইলেকট্রনগুলোকে আমি ডান দিকে প্রবাহিত করব, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকের দিকে। এই যে তীর চিহ্ন দিয়েছি, অ্যারো সাইন, ইলেকট্রন প্রবাহটি আমার বাম দিক থেকে ডান দিকের দিকে যাচ্ছে। এখন যদি আমি এটাকে প্রবাহিত করি, এই ইলেকট্রনটি এদিকে আসলো,
আসার পর এই পূর্বে ইলেকট্রনটি যেখানে ছিল, যে এই জায়গাটিতে ছিল, এখন এখান থেকে এখানে চলে যাওয়ার কারণে এই পূর্বের অবস্থানে একটি হোল বা গর্তের সৃষ্টি হয়েছে, যেটাকে পজিটিভ চার্জ হিসেবে বিবেচনা করা হয়, অর্থাৎ এটাকে হোল বলা হয়, আর হোল পজিটিভ চার্জ হিসেবে কাজ করে। এই হোলের প্রবাহ ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে হয়, আর এই হোল যেদিকে যাবে, অর্থাৎ এই হোলের প্রবাহের দিকেই কারেন্ট প্রবাহিত হবে। আমরা অন্যভাবে বলতে পারি যে কারেন্ট প্রবাহের দিক হোল প্রবাহের দিকের সমান, অথবা ইলেকট্রন প্রবাহের বিপরীত দিক, যেটাকে আমি এভাবে লিখে দিয়েছি যে কারেন্ট প্রবাহের দিক ইকুয়াল হোল প্রবাহের দিক ইকুয়াল ইলেকট্রন প্রবাহের বিপরীত দিক। তো আশা করি বুঝতে পেরেছেন কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে। এখন আলোচনা করব টাইপস অফ কারেন্ট বা তড়িৎ প্রবাহের প্রকারভেদ নিয়ে। তো কারেন্ট মূলত দুই প্রকার হয়ে থাকে, একটি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, সংক্ষেপে যাকে এসি বলা হয়, এবং অপরটি হলো ডিরেক্ট কারেন্ট, সংক্ষেপে যাকে ডিসি বলা হয়। তো এই অল্টারনেটিং কারেন্ট কি সেটি প্রথমে একটু বোঝার চেষ্টা করি। অল্টারনেটিং কারেন্ট হলো যে কারেন্ট তার প্রবাহের দিক পরিবর্তন করে, একে সাধারণত স্মল লেটার আই দ্বারা প্রকাশ করা হয়। তো কারেন্টের প্রবাহের দিক পরিবর্তন করে এই বিষয়টি বোঝার জন্য আমরা প্রথমে এখানে একটি চিত্র লক্ষ্য করি। ধরি এখানে 25 ওয়াটের একটি বাল্ব রয়েছে, এসি বাল্ব। আমরা সাধারণত বসতবাড়িতে যেই বাতি বা লাইটগুলো ব্যবহার করি, এরকম একটি লাইট বিবেচনা করি যেটি 25 ওয়াটের, এবং এখানে একটি সকেট রয়েছে 220 ভোল্ট এসি। তো এই সকেটের দুটি পয়েন্টের সাথে এই বাতির দুইটি টার্মিনাল সংযোগ করলেই আমার লাইটটি জ্বলবে। এখানে কোনটি পজিটিভ কোনটি নেগেটিভ সেটি বিবেচনা করতে হয় না। আমি এখানে একটি রেড কালার এবং একটি ব্ল্যাক কালারের দুটি তার দিয়ে সংযোগ করলাম। এখানে কোনটি ফেজ কোনটি নিউট্রাল আমি বিবেচনা করিনি। যেকোনো দুটি তারের সাথে সংযোগ দিলে আমার লাইটটি জ্বলে উঠবে। কিন্তু ডিসিতে এরকম হবে না। আচ্ছা, এখানে কেন জ্বলে উঠবে আমি প্রথমে এই বিষয়টি একটু ব্যাখ্যা করি। ধরুন আমি প্রথমে ধরে নিলাম এই রেড কালারটি হচ্ছে ফেজ, বা এই রেড কালার দিয়ে এই সোর্স থেকে, অর্থাৎ এই 220 ভোল্ট এসি যে সকেট রয়েছে, এই সোর্স থেকে কারেন্ট ফ্লো হচ্ছে এদিকে। আচ্ছা, ফ্লো হয়ে তারপরে এই ব্ল্যাক কালার দিয়ে আবার সোর্সে ফিরে আসতেছে, বাতিটি ঘুরে এই ব্ল্যাক কালার হয়ে আবার সোর্সে ফিরে আসতেছে। কিন্তু পরক্ষণেই আবার এই যে ব্ল্যাক কালারের যে তারটি রয়েছে যেটি দিয়ে কারেন্ট ফিরে আসতো সোর্সের দিকে, আবার এই তারটি দিয়ে কারেন্ট সোর্স থেকে লোডের দিকে বা বাতির দিকে যাবে, অর্থাৎ এদিকে যাবে, যে আবার এই রেড কালার দিয়ে ফিরে আসবে। অর্থাৎ এই রেড কালার তারটি একবার ফেজ হবে এবং একবার নিউট্রাল হবে। অনুরূপভাবে এই ব্ল্যাক কালারের তারটিও একবার ফেজ হবে এবং আরেকবার নিউট্রাল হবে। অর্থাৎ এই দুইটি তারই দিয়েই একবার কারেন্ট প্রবাহিত হবে, কারেন্ট প্রবেশ করবে, এবং আরেকবার কারেন্ট ফিরে আসবে। এই বিষয়টি গ্রাফিক্যালি এভাবে দেখানো হয়। এই দেখুন এই দাগের উপরের দিয়ে পজিটিভ সাইড, নিচেরগুলো নেগেটিভ সাইড। অর্থাৎ একবার পজিটিভ হবে, একবার নেগেটিভ, আবার পজিটিভ, আবার নেগেটিভ। এভাবে প্রতি সেকেন্ডে 50 বার পরিবর্তন হবে। প্রতি সেকেন্ডে 50 বার পরিবর্তন হওয়ার কারণে খালি চোখে বা সাধারণ যে নিয়ন টেস্টারগুলো রয়েছে এগুলো দ্বারা আমরা সাধারণত বুঝতে পারি না যে এই পরিবর্তনটা একবার পজিটিভ হয় একবার নেগেটিভ হয়, এই পরিবর্তনটি বুঝতে পারি না। তবে যেহেতু 50 বার পরিবর্তন হয় তার মানে এটি হচ্ছে বাংলাদেশের ফ্রিকোয়েন্সি। যদি ফ্রিকোয়েন্সি 50 না হয়ে 60 হতো, অর্থাৎ এই পরিবর্তনটা 60 বার হতো, তাহলে ফ্রিকোয়েন্সি হতো 60। কোনো দেশে ফ্রিকোয়েন্সি 60 হার্জ রয়েছে। আবার ফ্রিকোয়েন্সি যতবার চেঞ্জ হবে, যদি এখানে ফ্রিকোয়েন্সি 10 হয় তাহলে এই পরিবর্তনটি, অর্থাৎ একবার পজিটিভ হওয়া একবার নেগেটিভ হওয়া 10 বার হবে প্রতি সেকেন্ডে। তো এটি একটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে বাংলাদেশের ফ্রিকোয়েন্সি কত, এটি মনে রাখবেন যে বাংলাদেশের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। আচ্ছা, এই তো গেল প্রবাহের দিক পরিবর্তন হয় বলতে কি বোঝায় সে বিষয়টি। এবার দেখুন যে প্রবাহের দিক পরিবর্তন হয় না এগুলো বলতে কি বোঝায়। আচ্ছা, এই বিষয়টি বোঝার জন্য আবার এখানে একটি ল্যাম্প নিলাম 25 ওয়াটের, এবার নিয়েছি ডিসি, এবং এখানে একটি সোর্স রয়েছে ব্যাটারি যেটি 12 ভোল্ট ডিসি এবং 130 অ্যাম্পিয়ার আওয়ার। ডিসি যে লোডগুলো রয়েছে বা ল্যাম্প বা অন্যান্য যে লোডগুলো রয়েছে প্রতিটি লোডের মধ্যেই পোলারিটি দেওয়া থাকে, অর্থাৎ পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল চিহ্নিত করা থাকে। তো এই 25 ওয়াটের যে ল্যাম্পটি রয়েছে এটির পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল চিহ্নিত করা আছে। এই পজিটিভ টার্মিনালের সাথে সোর্সের বা ব্যাটারির পজিটিভ টার্মিনাল সংযোগ করতে হবে, এবং এই ব্যাটারির নেগেটিভের সাথে লোডের নেগেটিভ সংযোগ করতে হবে। তাহলে আমি সংযোগ করে দিলাম, সংযোগ করলে আমার এই ল্যাম্পটি জ্বলবে। এক্ষেত্রে কারেন্ট এই পজিটিভ প্রান্ত দিয়ে প্রবেশ করবে লোডে, তারপর এই যে ব্ল্যাক কালারের যে কেবলটি রয়েছে বা নেগেটিভ প্রান্ত দিয়ে আবার ব্যাটারিতে ফিরে আসবে। এখন যদি কখনো উল্টো হয়, অর্থাৎ এই যে লোডের পজিটিভ প্রান্তের সাথে যদি ব্যাটারির নেগেটিভ প্রান্ত বা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে লোডের নেগেটিভ প্রান্ত সংযোগ হয়, সেক্ষেত্রে কি ঘটবে?
সেক্ষেত্রে বাতিটি জ্বলবে না। কারণ এখানে এসির মাত্র এই যে কারেন্টের যে দিক পরিবর্তন সেটি হয় না। এটি সবসময় একই দিকে প্রবাহিত হয়। অর্থাৎ এই পজিটিভ দিয়ে সবসময় কারেন্ট প্রবাহিত হবে বা প্রবেশ করবে লোডে এবং এই নেগেটিভ দিয়ে সোর্সে আবার ফিরে আসবে। এই কারণে আপনার ডিসিতে পোলারিটি অনুযায়ী সংযোগ করতে হয়। পোলারিটি বিহীন বা পোলারিটি অনুযায়ী সংযোগ না করলে বাতি বা লোড জ্বলবে না। তো সে কারণে আপনার এই ডিসির যেই ডায়াগ্রাম বা সিম্বলটি সেটি এভাবে প্রকাশ করা হয়, অর্থাৎ ডিরেক্ট কারেন্ট। এটির কোনো দিক পরিবর্তন নেই। যেহেতু দিক পরিবর্তন নেই তার মানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 0। যদি ফ্রিকোয়েন্সি এখানে 10 হতো তাহলে প্রতি সেকেন্ডে 10 বার পরিবর্তন হতো। যেহেতু কোনো পরিবর্তনই হচ্ছে না তার মানে বোঝা যাচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে 0 হার্টজ। অর্থাৎ ডিসিতে ফ্রিকোয়েন্সি 0 হার্টজ। তো আশা করি আজকের এই আলোচনাটি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিয়ে দিন। আর পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন।